ভোটের আগে বড় খবর, কংগ্রেসের কি অস্বস্তি বাড়ল? কৌস্তব বাগচি কংগ্রেস ছাড়লেন। মল্লিকার্জুন খার্গে এবং অধীর রঞ্জন চৌধুরীকে তার ইস্তফা পত্র পাঠিয়ে দিয়েছেন। কংগ্রেসের প্রাথমিক সদস্য থেকে ইস্তফা দিলেন কৌস্তব বাগচি। এবার কি করবেন কৌস্তব বাগচি? অন্য কোনো রাজনৈতিক দল? কি হবে তার রাজনৈতিক ভবিষ্যৎ? কংগ্রেস কি অস্বস্তিতে পড়বে? কতটা অস্বস্তি বাড়বে কৌস্তব বাগচির ইস্তফায়? জানবো। আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, কি খবর রয়েছে আমাদের কাছে? দেখো, মল্লিকার্জুন খার্গের কাছে নিজের পদত্যাগ পত্র পাঠিয়েছেন এবং ইমেল করে পদত্যাগ পত্র তিনি পাঠিয়েছেন। এবং কৌস্তব বাগচি তিনি নিজেকে একজন কংগ্রেসের পরিবারের সঙ্গে নিজেকে যুক্ত করেছিলেন এবং 14 বছর বয়স থেকে তার কংগ্রেসের সাথে কিভাবে যোগ, তার পুরোটা ব্যাখ্যা করে তিনি এই পদ থেকে ইস্তফা দিচ্ছেন এবং প্রাথমিক যে সদস্য পদ সেখান থেকে তিনি ইস্তফা দিচ্ছেন, এমনটাই ইমেল করে তিনি জানালেন। সাম্প্রতিক সময়ে কৌস্তব বাগচিকে গ্রেপ্তার করা এবং গ্রেপ্তারের পর তার এক ধনুক ভাঙা বন এবং তার মাথা মুন্ড হওয়া, তার মাথা নাড়া হওয়া, সবকিছু নিয়ে রাজ্য রাজনীতিতে একটা অত্যন্ত বিতর্কিত চরিত্র হয়ে উঠেছিলেন। এবং সেক্ষেত্রে কংগ্রেসের একাংশের কাছে তিনি এত অপ্রিয় হচ্ছিলেন, তার আক্রমণের ঝাঁজ বেশি হওয়ার কারণেই তিনি অপ্রিয় হচ্ছিলেন কংগ্রেসের একাংশের কাছে, এমনটা খোদ কৌস্তব বাগচির অভিযোগ ছিল। এবং ইন্ডিয়া জোট, সেই জোট নিয়েও বারবার সরব হয়েছেন কৌস্তব বাগচি। এবং কংগ্রেস যদি এ রাজ্যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট করে, সেখানে কৌস্তব বাগচির মতো যারা নেতৃত্ব দিয়েছেন তারা থাকবেন না। এই একাধিক বিষয় নিয়ে রাজ্য কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে তার একটা দূরত্ব বরাবর তৈরি হচ্ছিল এবং শেষমেশ তার এই পদত্যাগ তিনি পাঠিয়েছেন খোদ মল্লিকার্জুন খার্গের কাছে এবং একই সঙ্গে তার কপি তিনি অধীর রঞ্জন চৌধুরীর কাছেও পাঠিয়েছেন। এবং এই পদত্যাগের সঙ্গে সঙ্গে তার যে বিবরণী তিনি দিয়েছেন, কেন কংগ্রেস ছাড়ছেন, কবে থেকে তার কংগ্রেসে আসা, এবং তাকে একসময় ব্যারাকপুরের লোকে বাচ্চা কংগ্রেস বলতো, সে হাততালি পড়া অবস্থা থেকে সে রাজনীতি শুরু করেছিল কংগ্রেস। হয়তো অর্ণব, হয়তো এই লেখার সময়, এই ইস্তফা পত্র দেওয়ার সময় কিছুটা হলো নস্টালজিক হয়ে পড়েছিলেন, কিছুটা হলো ইমোশনাল হয়ে পড়েছিলেন, কিন্তু একজন রাজনীতিবিদ একটি রাজনৈতিক দল ছাড়ছেন ভোটের মুখে, নিশ্চয়ই অন্য কোনো রাজনৈতিক দলে যাওয়ার কথাই ভাবছেন। কোথায় যাবেন কিছু জানা যাচ্ছে? কৌস্তব বাগচি বরাবর ঘোষণা করেছেন যে তিনি আজ যাই করুন তৃণমূল কংগ্রেসে কোনোদিন যোগদান করবেন না, তিনি কংগ্রেস ছেড়ে অন্য কোনো রাজনৈতিক দলে যাবেন না, এমনটা ছিল তার নিজের বক্তব্য। এবং সে যখন গ্রেপ্তারের পর মুহূর্তেই জেনারেল আদালত থেকে জামিন পায়, তখন যে নিজের প্রতিজ্ঞার কথা বলছিলেন, সেখানেও তিনি জানিয়েছিলেন কংগ্রেস ছেড়ে অন্য কিছু করবেন না। কিন্তু তুমি যেমনটা বললে, একেবারে শিওরে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটের আগে কৌস্তব বাগচি এই পদত্যাগ জল্পনা বাড়িয়েছে। দেখা যাক এবার তার রাজনৈতিক ভবিষ্যৎ কি হয়। ধন্যবাদ অর্ণব।